ক নাম্বার কি বলছে? চতুর্থ চিত্রে দিয়াশলাই মানে মেছের কাঠি সংখ্যা কত? তাহলে আমাদের দেখতে হবে না প্রথম চিত্রে কয়টা আছে, দ্বিতীয় চিত্রে কয়টা আছে, তৃতীয় চিত্রে কয়টা আছে। তাহলে আমরা লিখি প্রথম চিত্রে কাঠি, প্রথম চিত্রে কাঠি কয়টা বলো তো বাচ্চারা? 1 2 3। আচ্ছা, দ্বিতীয় চিত্রে গুণে দেখো তো কয়টা আছে? 1 2 3 4 5টা। তাহলে তৃতীয় চিত্রে কয়টা হবে? 7টা, তাই না? আচ্ছা, তার মানে কয়টা করে বাড়তেছে? 2টা। এখানে পার্থক্য আমরা লিখতে পারি না? 2। যেহেতু পার্থক্য 2, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো বলো তো? পরবর্তী চিত্রে কাঠি লাস্ট সংখ্যাটা কত? বাড়লো কতটুকু? 2। কত হবে তাহলে শেষ অঙ্ক? বুঝতে পারছো সবাই? কালকের মধ্যে কিন্তু। আচ্ছা, খতে কি বলছে? আমি প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করব। হ্যাঁ, সেম আমরা কোন নাম্বারটা একবার করব? খতে এসে দেখো কি লিখবা? ক হতে পাই, কি লিখবা? কাঠির তালিকা কি লিখবা? কত পেয়েছো? 3 5 7। এগুলোর পার্থক্য কত বাচ্চারা? 5 থেকে 3 বিয়োগ করলে, 7 থেকে 5 বিয়োগ করলে আমরা লিখতে পারি না পার্থক্য সমান সমান 2। তাহলে পরবর্তী সংখ্যা লাস্টে কত আছে? 9। আর এখানে ভালো কত? 2। কত হলো? 9। এখন অঙ্কটা এখানে শেষ হয়ে যেত। আমি কিন্তু আগে ঠিক করছি। এখন কি বলছে? একটু ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করো। আমরা গত ক্লাসে, এটা তো আমাদের 12 নম্বর সৃজনশীল, তাই না? আমরা গত ক্লাসে শিখছিলাম 11 নম্বর সৃজনশীলের মধ্যে যে ব্যাখ্যাটা, ওইটাই হুবহু এখানে দিয়ে দিবে। কি লিখছিলাম আমরা বলো তো? যে শেষের সংখ্যা, শেষের যে কাজটা করছো ওইটাই লিখবা তুমি। শেষের সংখ্যা কত ছিল? 7। এর সাথে কি করছো তুমি? গুড, পার্থক্য 2 যোগ করছো। পার্থক্য 2 যোগ করে কত পেয়েছো? পরবর্তী সংখ্যা 9 পাওয়া গেল। পরবর্তী সংখ্যা 9 পাওয়া গেল। বুঝতে পারছো সবাই? আচ্ছা, দেখো গ নাম্বারটা, এটা কত ইজি হয়। গ নাম্বার কি বলছে? শততম। শততম শব্দের অর্থ হচ্ছে 100। শততম মানে কি বলতো বাচ্চারা? 100। শততম প্যাটার্ন তৈরি করতে হলে, মানে এটা তো 1 নাম্বার 3টা কাঠি লাগছে, 2 নম্বরে 5টা কাঠি লাগছে, 3 নম্বরে 7টা কাঠি লাগছে। তাহলে 1 2 3 নম্বরে লাগছে 7টা কাঠি। বলতেছে 100 নাম্বার চিত্র আঁকতে হলে কয়টা কাঠি লাগবে? অনেক বড় সংখ্যা লাগবে না? তাইলে তাই এটা কিভাবে বের করবো? এত বড় অঙ্ক হয়ে যাব না। আমরা একটা টেকনিক করবো যাতে ছোট হয়ে যায়। সেই টেকনিকটা কি দেখো তো? আমরা লিখবো যে প্রশ্ন মতে। কি লিখবো বলো তো? প্রশ্ন মতে। আমাদের পার্থক্যটা কত ছিল বাচ্চারা? 2। সবসময় যেটা পার্থক্য বেরোবে ওটা লিখবা। লিখে একটা ক দিবা। কি দিবা? মাথার মধ্যে ঢুকাও। এই সূত্রটা মাথার মধ্যে ঢুকাও। যদি ঢুকাইতে পারো 2 লাইনের অঙ্ক শেষ। আর না ঢুকাইতে পারলে এই 2 লাইন তোমার কাছে কঠিন লাগবে। সবসময় যে কোনো অঙ্কের মধ্যে তুমি কি করবা? পার্থক্যটা লিখবা। লিখে একটা ক দিবা বা খ দিবা সাথে, বা একটা এক্স দিবা, তোমার ইচ্ছা। কিন্তু পাটিগণিত অঙ্ক যেহেতু ক দেওয়াটাই বেটার। এরপর আসো, প্রথম সংখ্যাটা কত? সবসময় প্রথম সংখ্যার লগে মিলাই যাবে। প্রথম সংখ্যা কত? 2 এর 3 মানে দিলে তোমার কি করতে হবে? একটা 1 যোগ করতে হবে। তাহলে তো 3 হয়ে যাবে। এটা একটা সূত্র মানে। এবার দেখো, শততম প্যাটার্ন নে কাঠি লাগবে। কি লিখবা? কাঠি লাগবে। দেখো 2 এর এই কর জায়গায় কি দিবা? এই শততম দিবা, মানে 100। যদি বলতো 200তম, তাহলে আমি 200 দিতাম। যদি বলতো 500তম, 500 দিতাম। তাহলে যেহেতু শততম বলছে, আমরা 100 দিলাম। যোগের 1 এর
2 দিয়ে 100 কে গুণ দিলে কত হয়? 200। একের 200 এর 1 যোগ করলে কত হয়? তার মানে 201 টাকা কাঠি লাগবে।